চীনা নাগরিকদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে রাজধানীতে গড়ে ওঠা একটি অবৈধ আইফোন সংযোজন কারখানার সন্ধান পেয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। করপাখি দিয়ে বিদেশ থেকে আনা আইফোনের বিভিন্ন যন্ত্রাংশ দিয়ে সেখানে ভুয়া আইফোন সংযোজন করে তা স্থানীয় বাজারে সরবরাহ করা হতো। বুধবার রাজধানীর উত্তরা ও নিকুঞ্জ এলাকায় পৃথক অভিযান চালিয়ে প্রায় ১.৫ বছর ধরে চলা এই প্রতারক চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবি। অভিযানে ৩৬৩টি বিভিন্ন মডেলের আইফোনের যন্ত্রাংশ এবং মোবাইল সংযোজনের বিভিন্ন মেশিনারিজ উদ্ধার করা হয়। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মিন্টু রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিবি মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার মহিউদ্দিন মাহমুদ সোহেল। তিনি বলেন, গত ৭ জানুয়ারি গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ উত্তরা ১৭ নম্বর সেক্টর ও নিকুঞ্জ ১ এলাকায় একযোগে অভিযান চালায়। অভিযানে উত্তরা এলাকা থেকে ৫৮টি আইফোন সহ একজনকে এবং নিকুঞ্জ ১ এলাকা থেকে ৩০৫টি মোবাইল ফোন সহ ২ জন চীনা নাগরিককে গ্রেপ্তার করা হয়। এবং তারা এই ১.৫ বছরের মধ্যেও বিভিন্ন সময়ে তারা চায়না গিয়েছে এবং বাংলাদেশে এসেছে। না, তারা পাসপোর্ট ভিসা নিয়েই আসছে, বৈধভাবেই এসেছে, কিন্তু এখানে এসে এই ধরনের অবৈধ কার্যক্রমের সাথে সম্পৃক্ত হয়েছে। হ্যাঁ, ৩ জনই বৈধভাবে এসেছে, ভিসা নিয়ে এসেছে, কিন্তু তারা অবৈধভাবে এই কার্যক্রমগুলো চালিয়ে আসছে। তিনি আরও জানান, প্রায় ১.৫ বছর ধরে এই চক্রটি তাদের অবৈধ কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং এই সময় বিপুল পরিমাণ ভুয়া আইফোন বাজারে সরবরাহ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এই সময় ডিবি কর্মকর্তা সাধারণ জনগণকে মোবাইল ফোন কেনার ক্ষেত্রে সতর্ক থাকার আহ্বান জানান। তিনি বলেন, কম দামি অরিজিনাল আইফোন বিক্রির প্রলোভনে পড়ে অনেকেই প্রতারণার শিকার হচ্ছেন। এই ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ কর্মকর্তা।